আমরা ফেসবুকে যে সকল ভিডিওগুলো আপলোড করে থাকি সেই সকল ভিডিওগুলো আমাদের ফেসবুকের প্লেলিস্টে ফোল্ডার করে প্লেলিস্ট আকারে আমরা রাখতে পারি। দেখা যাচ্ছে আমরা অনেক ধরনের ক্যাটাগরি ভিডিও আপলোড করি, তাই অ্যাড টু প্লেলিস্টে যদি আমরা এটাকে আলাদা আলাদা করে যদি ভিডিও আপলোড করার সময় যদি প্লেলিস্ট থেকে অ্যাড করে দিই তাহলে আমাদের প্লেলিস্ট আকারে এটা সাজিয়ে থাকে। তা আমরা সেটা কীভাবে করব, যেমন আমি একটা ভিডিও যদি আপলোড করার পর এখানে যেমন টাইটেলের জায়গায় এবং হ্যাশট্যাগ বসিয়ে দিয়ে সব কিছু ওকে করে দিয়ে যখন নিচে চলে আসবো, এই লোকেশন বসিয়ে দেওয়ানোর পর আমরা এখানে চলে আসবো অ্যাড টু প্লেলিস্টে এসে আমরা এখন এখানে চাপ দেওয়ার পর এখানে আমাদের চলে আসবে। আসার পর এখানে আমাদের এখন যে 2-3টা প্লেলিস্ট করা আছে, যেমন ফেসবুক রিলেটেড, জুয়েল নাম, রিলস। অ্যান্ড আমরা যদি কোনো প্লেলিস্ট অ্যাড করতে যাই তাহলে আমাদের এই যে এখানে যেটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আমরা এখানে চাপ দেওয়ার পর আমাদের এখানে নেম ইউর প্লেলিস্ট, আমরা এই নেম ইউর প্লেলিস্টে এখানে গিয়ে আমরা জাস্ট এখানে লিখে দিব ব্লগ লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা এখানে কি করব, এই সেভ দিয়ে দেব। সেভ দেওয়ার পর এখানে আমাদের এটা কি হবে, এই প্লেলিস্টে এখানে চলে আসবে। এখন আমি যদি প্লেলিস্টে যাই তাহলে এখানে এই যে ব্লগ নামে এখানে একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে। তা এইভাবে আমরা কি করতে পারবো, এই প্লাস চিহ্ন থেকে আমাদের প্লেলিস্টের ফোল্ডারে অ্যাড করে গিয়ে আমরা নাম দিয়ে যখন সেভ দেবো তখন আমাদের প্লেলিস্ট আকারে এটা সেভ হয়ে যাবে। এখন আমরা যখন ভিডিওটা আমরা আপলোড করব তখন আমরা যেখানে আমরা এই ভিডিওটা আমরা প্লেলিস্টে রাখবো সেই ফোল্ডারে আমরা চাপ দিয়ে দেবো। যেমন আমি যদি এখানে রাখি তাহলে এখানে এটা চাপ দিয়ে দিলাম, তাহলে কি হলো, আমার ফেসবুক রিলেটেডে ভিডিওটা এখন প্লেলিস্ট আকারে থাকবে।